আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা ফোর্ড ব্র্যান্ডের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি থাকছে। এই গাড়িটি হচ্ছে ফোর্ড ব্র্যান্ডের ফোর্ড ফেস্তা। গাড়িটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন করা হচ্ছে 2011 সালেই। বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছে গাড়িটি। এছাড়াও গাড়িটির কালার বলেন, সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইড গ্লাস সব কিছু কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। এই গাড়িটি আজকে আমি আলামিন আপনাদেরকে রিভিউ করে দেখাবো। যারা খুব অল্প বাজেটের ভিতরেই একটি ভালো মানের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যায়। এই গাড়িটি শুধুমাত্র অকটেন ড্রাইভ, এছাড়াও ইঞ্জিন, গিয়ারবক্স যথেষ্ট ভালো রয়েছে। সবকিছু একে একে দেখাবো। প্রথমে গাড়ির ফ্রন্ট সাইডটা আপনাদেরকে আমরা দেখাবো। গাড়ির ফ্রন্ট সাইডটা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি কালারটা কিন্তু অরিজিনাল, এখন পর্যন্ত কোনো প্রকার রঙের টাচআপও করা হয়নি। এছাড়াও সামনের সাইডটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, রেড ওয়াইন কালার। সাথে কিন্তু আপনারা সামনে একটি বড় ব্ল্যাক কালারের গ্রিল পেয়ে যাচ্ছেন, যেটার কারণে কিন্তু গাড়িটার ফ্রন্ট সাইডটা আরও বেশ ভালো লাগছে। এছাড়াও সামনের হেডলাইটগুলো কিন্তু এখন পর্যন্ত নতুনের মতো অবস্থাতেই রয়েছে। এই দেখেন হেডলাইটগুলো খুবই চমৎকার। আর গাড়ির সাথে কিন্তু ফগ লাইট নেই, আপনারা চাইলে এখানে কিন্তু ফগ লাইট ইনস্টল করে নিতে পারবেন। এবং কি গাড়িটার সামনের গ্লাস কিন্তু অরিজিনাল। এছাড়াও গাড়িটা শুধুমাত্র হসপিটাল ইউজ হয়েছে, এখানে কিন্তু হসপিটালের যে স্টিকার সেটাও কিন্তু লাগানো অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, সম্পূর্ণ গাড়িটা দেখেন, বডিটা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো স্কেচ বা দাগ আপনারা পাচ্ছেন না। গাড়ির সাথে কিন্তু এলোরিংগুলো খুবই ভালো মানের এলোরিং লাগানো আছে। এবং কি চাকার যে বিট আছে সেটিও আশা করি বেশ কিছুদিন আপনারা ইউজ করতে পারবেন। হয়তোবা গাড়ির চাকাতে ময়লা লেগে রয়েছে, যার কারণে স্পষ্টভাবে আপনাদেরকে আমরা গাড়ির চাকার বিটটি দেখাতে পারিনি। আপনি যখন সরাসরি দেখবেন তখন আশা করি চাকা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ। এছাড়াও পিছনের সাইডটা দেখেন একদমই ফ্রেশ অবস্থায় আছে, ফোর্ড ব্র্যান্ডের লোগোটা আছে এখানে। এবং কি ঢাকা মেট্রো ঘ 31 সিরিয়ালের গাড়ি। যেহেতু গাড়িটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছে, যার কারণে কিন্তু 11 মডেল 11তে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সিরিয়াল পেয়ে গেছে 31। এই পাশের ব্যাকলাইটটা দেখেন, এটাও ভালো অবস্থায় রয়েছে। এবং কি বনারে কোনো প্রকার স্কেচ বা দাগ নেই, এবং কি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকার কারণে কিন্তু সবকিছু একদমই জেনুইন অবস্থাতে রয়েছে। ভিউয়ার্স, গাড়ির ডান সাইডটা দেখেন, ডান সাইডের ভিউটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ভালো অবস্থাতে রয়েছে। লুকিং গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা পার্টসই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। চাকার কন্ডিশনটা দেখেন, চাকার যে বিট একদম ফ্রেশ আছে। এছাড়াও গাড়িটার ইন্টেরিয়র কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। এই গাড়ির ইন্টেরিয়রটা আপনাদেরকে আমরা দেখাবো। প্রথমে গাড়িটার ফ্রন্ট সাইডটা দেখালাম, এছাড়াও গাড়ির প্রত্যেকটা দরজার জুড়িও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। এবং কি বনাট খুলে বনাটের যে এই মার্সেলটা আছে সেটাও দেখাবো, কারণ এগুলো দেখলে কিন্তু আসলে বোঝা যায় গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। তো চলুন ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমরা গাড়িটার ইন্টেরিয়র দেখিয়ে দিই। ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, ব্ল্যাক কালারের ইন্টেরিয়র। সেই সাথে ড্রাইভিং হুইলটা দেখেন একদম ফ্রেশ আছে, এখান থেকে আপনার সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। এবং কি মিটারটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে। আর খুবই কম মাইলেজ হয়েছে এই গাড়িটি, শুধুমাত্র পার্সোনাল ইউজ হওয়ার কারণে কিন্তু খুবই কম চলেছে এই গাড়িটি বলতে পারেন আপনি। এবং কি উপরে সিলিংটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। এবং কি অটো গিয়ারের গাড়ি, এখানে আপনারা যে এসির ভলিউমগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। সাউন্ড সিস্টেমটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, অডিও সাউন্ড সিস্টেম। আপনারা এখানে চাইলে অ্যান্ড্রয়েড মনিটরে কিন্তু লাগিয়ে নিতে পারবেন। এছাড়াও দরজার প্যাডটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে। এই দেখেন মাস্টার সুইচগুলো, এখান থেকে 4টি দরজা আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। দরজার বিটগুলো দেখেন, প্রত্যেকটা দরজার বিট অরিজিনাল, এখন পর্যন্ত খোলা কাটা হয়নি, একদমই নতুনের মতো অবস্থায় রয়েছে। এছাড়া দেখেন এই বিটগুলো দেখেন, এই বিটগুলো দেখেন একটু দেখেন, একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। নিচে দিয়ে দেখেন একটু, একদম ফ্রেশ অবস্থায় আছে। পিছনের দরজাটা খুলে দেখাই আপনাদেরকে, পিছনের সিটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। এবং দরজার প্যাডটাও কিন্তু ফ্রেশ। আর এই দেখেন জুড়িগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। আর লেগ স্পেসটা দেখেন, লেগ স্পেস কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। এখানে আপনারা কিন্তু লেগ স্পেস নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি। সো ভিউয়ার্স, এই গাড়িটার প্রত্যেকটা দরজার কন্ডিশন এবং কি ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। চলুন এখন আপনাদেরকে আমরা ব্যাকডালার বডি স্পেস এবং কি ইঞ্জিন রুমটুকু দেখিয়ে দিই। এই গাড়িটা শুধুমাত্র অকটেন ড্রাইভ হওয়ার কারণে কিন্তু আপনার গাড়িটির সাথে কোনো প্রকার এলপিজি বা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন না, যার কারণে বেশ জায়গাও রয়েছে। এখানে আপনার অনায়াসেই 5 থেকে 6টা লাগেজ রাখতে পারছেন। এছাড়াও গাড়ির যদি এই বিস্কিটগুলো আপনাদেরকে দেখেন একদমই অরিজিনাল অবস্থায় রয়েছে। এছাড়া পিছনের গ্লাসটা অরিজিনাল। এই পাশে যে লোগো দেখেন, ফোর্ড ব্র্যান্ডের যে লোগো সেটা কিন্তু লাগানো আছে। এছাড়াও এই পাশের যে বিটগুলো দেখেন নতুনের মতো অবস্থায় এখন পর্যন্ত রয়েছে। আর ব্যাক লাইটগুলো এখন পর্যন্ত অরিজিনাল দেখেন, দেখেন ফোর্ডের যে লেখা সেটা কিন্তু রয়েছে। এই পাশে দেখেন লাইটটা
এটাতে কিন্তু ফোর্ড লেখা রয়েছে, অর্থাৎ পিছনের ব্যাকলাইটগুলো এখন অরিজিনাল। এছাড়াও ব্যাকডালার জুড়িগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার খোলা কাটা হয়নি। আমি প্রথমেই বলেছি এই গাড়িটাতে কোনো প্রকার মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, যা কিছু আছে সব কিছু অরিজিনাল আছে। এবং কি গাড়িটা শুধুমাত্র পার্সোনাল ইউজ হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত গাড়িটি অকটেন ড্রাইভে রয়েছে। আপনাদেরকে যদি এখন আমরা ইঞ্জিনটা দেখাই তাহলে দেখতে পারবেন আপনারা ফোর্ড ব্র্যান্ডের একটা 1400 সিসির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনটা দেখেন কত সুন্দর ফ্রেশ আছে, কোনো প্রকার এই মোবিল ঘামে না, কারণ এই ইঞ্জিনের প্রত্যেকটা পার্টস এখন পর্যন্ত অরিজিনাল ফিটিং এ আছে, বাংলাদেশে কোনো প্রকার খোলা হয়নি। এবং কি গাড়ির সামনে মার্সেল গুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। এই দেখেন লগের যে ঘাটগুলো সেগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। এছাড়াও সকেট জাম্পারের যে খড়িগুলো আছে দেখেন, আসলে এই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যার কারণে কিন্তু সবকিছু একটা ঝিনুন অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। এবং ব্যাটারিটা দেখেন, এই ব্যাটারিটা কিন্তু লোকাস একটা ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনারা টুকাই টুকাই স্টার্ট দিতে পারবেন। আর ইঞ্জিন যখন খুব ভালো একটা পজিশনে থাকে তখনই কিন্তু টুকাই টুকাই ইঞ্জিনটা স্টার্ট নেই। আর ব্যাটারিটা যদি ভালো থাকে তাহলে তার কথাই নেই। সো ভিউয়ার্স, বনারের বিটগুলো দেখেন, বনারের বিটগুলো কিন্তু একদমই ভালো অবস্থায় রয়েছে। এই দেখেন স্টিকারটা কিন্তু এখন পর্যন্ত লাগানো আছে, আর হিট পেপারটাও কিন্তু আপনারা গাড়ির সাথেই পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এ ছিল এই গাড়িটার ওভারঅল কন্ডিশন। এবং সামনের লাইটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল। একটু কাছে আসেন, আমি দেখিয়ে দিই। এ দেখেন ফোর্ড ব্র্যান্ডের যে লেখা সেটা কিন্তু রয়েছে, এবং এই পাশের লাইটটাতেও কিন্তু আপনারা ফোর্ড ব্র্যান্ডের যে লেখা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ সামনে পিছনের দুইটা হেডলাইট ব্যাকলাইটই অরিজিনাল, এবং সামনে পিছনের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল রয়েছে। সাথে সাথে কিন্তু আপনারা সাইড গ্লাসগুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির ওভারঅল কন্ডিশন। চলুন এখন আপনাদেরকে আমরা গাড়িটির প্রাইস সম্পর্কে জানিয়ে দিই। এই গাড়িটার আস্কিং রেট ধরা হয়েছে মাত্র 10,50,000 টাকা। তারপর আসেন দাম নিয়ে আলোচনা করার অপশন রয়েছে। এই গাড়িটা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে এখনই কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে। আর এই গাড়িটার সকল পেপারস কিন্তু এখন পর্যন্ত আপ টু ডেট রয়েছে। সো ভিউয়ার্স, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা গেলে এই গাড়িটার কতদিন পর্যন্ত পেপারস আপডেট রয়েছে সেই ডিটেলসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।